আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ববিজ্ঞানে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানে বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলকে তারা ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে বিশ্বনবী আপনার আমার নবী টাইপের ময়দানে 3টি ময়দানে ব্যবসায় গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবীর দান্দামাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতন বিশ্বনবীর উপরে চালানো হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। নবীর প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত আবু জাহেল সরকারের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি মতো হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, সেই স্বৈরাচার শাসকেরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধ প্রকার জীবন যাপন করানো হয়েছে। তারপরে গোটা পৃথিবীতে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আপনাকে দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে আপনার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদে, যার জন্য গোটা বিশ্বের সবচেয়ে দাঁড়ানোর ব্যবস্থা বেশি হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই 17টি বছর ধরে ওই জালেমরা মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধ প্রকার জীবন যাপন করানো হয়েছিল। কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং সে নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, সে নবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কিরামদের মতন করে যদি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি আয়না ঘরে যাওয়া লাগে, আলেমদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, প্রিয় সাতক্ষীরাবাসী আপনাকে বলতে চাই, নবীর মতন করে রক্ত দেব, জীবন দেব, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেব, জীবন দেব। এই কোরআন ছাড়া কারা কারা তো আল্লাহকে দেখে কোরআনের সৈনিক, ইসলামের পক্ষে রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। এদেশের তৌহিদি জনতা দেখেছে, আর আমরা জমিন থেকে পালাই না, আর আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লামা সাঈদী জীবন করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসির কাছ থেকে আছে, কিন্তু বাতিল শক্তির কাছে ইসলামের পক্ষের লোকেরা 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং ইসলামের পক্ষে মানুষগুলো কি পালায় না? পালাই তারা জমিনে
অবৈধভাবে ক্ষমতায় বসে থাকতে চায় যারা, কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা। সুতরাং 17 বছর ধরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের অবস্থা এমন হয়েছে এখন অনুবক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেও পাওয়া যায় না, কথা বলুন ঠিক না বেঠিক। এদের প্রিয় সাতক্ষীরাবাসী আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন যতদিন থাকবে এই জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, আলেম থাকবে, কোরআনের পক্ষে কথাও চলবে, কেউ ঠেকাতে পারবে না। যারাই কোরআনের বিপক্ষে অবস্থান করবে তাদেরকে জমিন থেকে যিনি নিষ্কৃত করে দেবেন, জমিন থেকে যিনি ব্যান করে দেবেন, তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, যতদিন বাঁচবেন মুসলমান হিসাব কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তোলা আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং আপনাদেরকে বলতে চাই, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকবো ততদিন এই জমিনে আমাদের মৃত্যু হবে না যতদিন, কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা। তাহলে লক্ষ্য করুন, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই খেতে করেন যে মহান রব আপনাকে আমাকে কবুল করেছেন, যে মহান রব আপনাকে আমাকে পছন্দ করেছেন, সেই মহান রবের আপনাকে আমাকে পছন্দ করার পরে আমরা কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম। সেই মহান রব বলতেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করেছি, তোমাদেরকে ভালোবেসেছি। আর যারা কোরআনের ময়দানে আসলে কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মাতার ভিড় থেকে বাঁচাই কেটে করে যারা আজকে কোরআনের ময়দানে আসলে কোরআন শোনার জন্য বসে গেল, আমি রব্বুল আমিন তাদেরকে পছন্দ করেছি, তাদেরকে ভালোবেসেছি। আর ওই ব্যক্তিগুলো হলো ইমানদার। আর ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, ইমানদারদের সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ইমানদারের জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শোনানো হয়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিল আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন শোনার কারণে যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআনের আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেলে, যতটুকু ঈমান নিয়ে আপনি কোরআনের তাফসীর মাহফিলে বসে গেলেন, কোরআনের আলোচনা শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা, লক্ষ্য করুন, 17টি বছর ধরে 17টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা এই কোরআন থেকে তাফসীর শুনেছে, তাদের ঈমান বৃদ্ধি পায় নাই। তারা আবু জেহেলের মতন করে জীবনের সবচেয়ে শয়তানি বেড়ে গিয়েছিল, কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার বন্ধুরা, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই জমিন ছাড়া করেছে, কথা বলুন ঠিক না বেঠিক? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, নবীওয়ালা কাজ যারা এই জমিনে করেছে, তাদের সাথে যারা বেয়াদবি করেছে, এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছেন, তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেশের কোন মানুষ বিশ্বাস করে নাই যে 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু যিনি করেছেন তিনি কে?
এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে উপকার হলো ওই মুমিন ব্যক্তিগুলো দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির কাছে মাথা নত করে না। ওই বান্দারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। আর বান্দা যখন আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাগুলোকে সাহায্য করে এবং তাদেরকে সবচেয়ে জমিনে তাদের প্রতি রহমত নাজিল করে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন তাহলে একটু লক্ষ্য করুন। এই ছাত্রন্দ্র ভাইরা যখন রাজপথে নেমেছিল, ওই জালিমরা বলেছিল আমাদের মেশিন গানের বুলেটে তোমাদের বুকগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হবে, দুনিয়ার মাঝ থেকে তোমাদেরকে বিদায় গ্রহণ করানো হবে। দীপ্ত কণ্ঠে ছাত্রন্দ্রের ভাইরা বলেছিল শোনো শোনো শোনো, তোমাদের মেশিন গানের বুলেটে সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের জীবনটাকে হাসতে হাসতে বিদায় দিব, তবে শরীর রাখো বাতিল শক্তির কাছে আমরা এক সেকেন্ডের জন্য মাথা নত করবো না। ওই ছাত্রন্দ্রের ভাইরা যখন রাজপথে লিল্লাহে তাকবীরে ধ্বনি দিয়ে যখন কদম কদম পানিয়ে যখন জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেছিল, আল্লাহ পাক যেমন বদরের প্রান্তরে সাহাবীদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করেছিল, এই বাংলাদেশের ছাত্রন্দ্রের ভাইদের প্রতি নয়, গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ পাক আসমান থেকে রহমত এবং সাহায্য চলে আসলো। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বদরের প্রান্তরে যেমন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছিল, 2024 সালে 5 আগস্টে গোটা বাংলাদেশের বুকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বরকত নাযিল করার কারণে এদেশের সবচেয়ে ওই জালিমরা সমাজ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো। যিনি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? প্রিয় সাতক্ষীরা ভাষা আপনাকে বলতে চাই, সুতরাং এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশে আপনি 1 ঘন্টার জন্য বাঁচবেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, একটা দিনের পক্ষে থাকবেন, একটা দিন বেঁচে থাকবেন, আল্লাহর কোরআনের জন্য বাঁচবেন। কেবলমাত্র শুধুমাত্র হলো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সূত্র হবে কোরআনের সূত্র, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং জীবনে বাঁচবেন যতদিন, কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে বলেন আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইরজির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার আলোচনা সংক্ষেপ তো করতে হবে, যেন আমার সময় সংক্ষেপ। আমার বন্ধুরা, সুতরাং এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? আমরা কার? আসমান কার? জমিন কার? এই পৃথিবীতে যে আল্লাহ পাক আপনাকে আমাকে 3 কোটি টাকার 5 পাতি দিয়ে যিনি এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, সেই রবের পক্ষ থেকে একটা গাইডলাইন, সে রবের পক্ষ থেকে একটা সংবিধান, সে রবের পক্ষ থেকে এমন একটি কিতাব আসলো, মুসলমান হিসাবে সেই কিতাবের পক্ষে সেই কিতাব মোতাবেক জীবন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু চিন্তা করবেন, দুনিয়ার কোনো মোবাইল যদি কেউ কেনে, ওই মোবাইল একটা ক্যাটালগ থাকে, মোবাইলটা কিভাবে চালু করতে হবে, কিভাবে চালাতে হবে, একটা ক্যাটালগ নিয়ম থাকে। আমার বন্ধুরা, যে মহান রব আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই মহান রবের পক্ষ থেকে একটা গাইডলাইন দিয়েছে। মুসলমান হিসাবে যে দল করেন, আমি দলের কথা বলছি না, আপনাকে আমাকে মুসলমান হিসাবে সেই গাইডলাইন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? আপনি যদি মোবাইল যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চালালে আপনার মোবাইলটা যেমন ভালো থাকবে, যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের পক্ষ থেকে একটি সংবিধান করা আসলো, এই কোরআন মোতাবেক আপনি আপনার জীবনটা গড়তে পারলে আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আর আপনি আমি যদি সেই মহান রবের সংবিধানের বিপক্ষে যদি অবস্থান নেন, মোবাইলটা যেমন নষ্ট হয়ে যাবে, কোরআনের বিপক্ষে আপনার জীবনটা চাইলে মৃত্যুর পরে আপনিও জাহান্নামে চলে যাবেন। আমার বন্ধুরা, সুতরাং এই মহান রব আপনার আমার জন্য কোরআন দিয়েছেন,
এই কোরআনটাকে আপনাকে মানতে হবে মুসলমান হিসাবে। সুতরাং আপনার আমার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে আমাদের সকলকে ফিরে যেতে হবে। কেউ তো এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না, সারা জীবন এই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো না। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। ওই গহীন কবরে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে থাকতে হবে। যে কবরের ভিতরে নাই আলো, যে কবরের ভিতরে নাই আলো, যে কবরের ভিতরে নাই বারিশ, যে কবরের ভিতরে কিছুই নেই, অন্ধকার একটা কবর। এই কবরের ভিতরে আমাদের সকল মানুষগুলোকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, ওই কবরে ফিরে যাওয়ার আগে এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই কবরে যাবার আগে যদি আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান, যদি আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যান, কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আমার বন্ধুরা, সেই বিষয়ে আলোচনা করতে চাই। যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, মৃত্যু তোমার অবশ্যই হবে, আমার কাছে তোমাকে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে আমার কাছে। এই জন্য বান্দাকে লক্ষ্য করে বলছে, বান্দা শুনে রাখো, 10টা কাজ যদি তুমি এই দুনিয়াতে করতে পারো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক জমিনের মালিক আমি জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, এই দুনিয়াতে 10টা কাজ যদি সঠিকভাবে করতে পারো, আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ পাক যে বান্দাকে ভালোবাসবে, মৃত্যুর পরে ওই বান্দা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ পাক বলছেন মৃত্যু আমাদের হবে। কেউ কি মৃত্যু থেকে কি আমরা বেঁচে যেতে পারবো? মন মাটির নিচে আপনাকে যেতে হবে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আমার সফলতা পেতে চাও, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, তুমি যদি আমার সান্নিধ্য পেতে চাও, দুনিয়াতে তোমাকে 10টা কাজ যদি বান্দা তুমি করতে পারো, আমি মহান রব বলছি, শুনে রাখো বান্দা, মৃত্যুর পরে ওই কবরটা তোমার জন্য জান্নাতের অংশগ্রহণ হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, আমি প্রতিদিন কত না কোনো কথা বলি না, পয়েন্ট করে কথা বলার জন্য চেষ্টা করি, বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করি। বয়সে অনেক তরুণ, তবে আপনাদের তো নেবার জন্য বলেছি। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, 1 নম্বর পয়েন্টের 10টার ভিতরে প্রথম নম্বর পয়েন্ট হলো, যেহেতু আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রথম নম্বর যে কাজটা করতে হবে, আপনি মুসলমান হিসাবে আল্লাহর ভালোবাসা পেতে গেলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে, প্রত্যেকটা মুসলমানের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে ঠিক করতে হবে। ঈমান যদি আপনার ঠিক থাকে, মহান রব আপনাকে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, জীবনের ভিতরে কোনো ভেজাল থাকবে না, জীবনের ভিতরে কোনো সন্দেহ বসন থাকবে না, জীবনের ভিতরে কোনো 2 নম্বর থাকবে না। আমার বন্ধুরা, এই বাংলাদেশ অসংখ্য মুসলমান বলে আমি ইমানদার, তবে ইমানদারকে খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহানরা বলছেন, বান্দা শুনে রাখুন, 1 নম্বর তোমার গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, ফ্রেশ করতে হবে। আমার বন্ধুরা, জামা যেমন ময়লা হলে এই জামাটাকে সাবান দিয়ে অথবা কোনো প্রকার পাউডার দিয়ে জামাটাকে পরিষ্কার করে এই জামাটা সুন্দরভাবে আপনি সুন্দর করার জন্য চেষ্টা করেন। আপনি মুসলমান হিসেবে এই জমিনে আপনার ঈমানটাকে সঠিক করতে হবে। ঈমানটা যদি সঠিক করতে পারেন, মহানরা বলছে, বান্দা শুনে রাখো, তুমি যদি সঠিকভাবে আমার প্রতি
ইমান আনতে পারো আর দুনিয়ার ভালো ভালো কাজ যদি তুমি করতে পারো, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলুন কথা কার? আমার বন্ধুরা, সুতরাং এক নম্বর কাজ হলো ঈমান সঠিক করার দরকার আছে না নাই? যদি ঈমান যদি আপনার এই গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঈমান যদি সঠিক থাকতো, খোদার কসম কোন মুসলমান ইসলাম বিরোধী কোরআন বিরোধী বক্তব্য দিতে পারত না, কোন মুসলমানের সন্তান দুর্নীতি করতে পারত না, মানুষের খেল দখল করতে পারত না, মানুষের বাড়ি দখল করতে পারত না, মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে নিতে পারত না। যদি কোনো ব্যক্তির ইমানদার ঈমান ঠিক থাকে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে? জোরে বলেন পারে না। কিন্তু আফসোস দুঃখ এখানে, যারা এই সমাজে ইমানদার পরিচয় দিয়েছে, ওই ইমানদাররা দুনিয়ার কোন মানুষের একটি টাকা তারা ভক্ষণ করে নাই, দুনিয়ার কোন ইমানদাররা কোন মানুষের একটি টাকা ক্ষতিগ্রস্ত করে নাই, একটি টাকা দুর্নীতি করে নাই। সুতরাং এই সমাজে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তারা, ইমানদারের ভিতরে শয়তান যারা। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমানটা সঠিক করার দরকার আছে না না? জোরে বলেন আছে না না? ফামায়াকফুরু বিত্তাগুত মিন বিল্লাহ, আল্লাহ পাক বলছেন দুনিয়া তাগুতকে বর্জন করে সঠিকভাবে ঈমান আনতে হবে। কার প্রতি? জোরে বলেন কার প্রতি? কিন্তু আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষের ঈমানের ভিতরে সমস্যা। কিসের ভিতরে সমস্যা? ঈমানের ভিতরে। আমার বন্ধুরা কেমন বলুন তো, সমস্ত ক্ষমতার মালিককে? একটু আস্তে বলবেন না জোরে বলবেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনার ঈমান ঠিক থাকবে। একটু জোরে বলবেন সমস্ত ক্ষমতার মালিককে। আরো দেবেন সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু কোন মুসলমানের সন্তান নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, অনেক কিছু করে, কিন্তু ওই ব্যক্তি যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বলুন তো তার ঈমান কি আর থাকলো? সে ঈমান নামের বেঈমান হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা বিশ্বাস করে, এদের ঈমান থাকতে পারে না। আমার বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে ঈমানদার হিসাবে বলতে চাই সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলছেন বান্দা শুনে রাখুন, পশ্চিম দিক ফেরাতে পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই যদি লোকটার ঈমান না থাকে। আমার বন্ধুরা, এই জন্য আপনার ঈমানটাকে তো সঠিক করতে হবে, ঈমানটাকে সঠিকভাবে আপনাকে আল্লাহর প্রতি বানাতে হবে। যদি আমি সঠিকভাবে আল্লাহর প্রতি বানাতে পারি, তাহলে আপনি আল্লাহর সবচেয়ে সান্নিধ্য পেয়ে যাবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, বিনিময়ে আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন। আমার বন্ধুরা, যুগে যুগে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান এনেছে, যুগে যুগে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান এনেছে, তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু কোন ইমানদার বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা সঠিকভাবে ঈমান আনার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ঈমানের রাস্তা থেকে তার 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধু একটু লক্ষ্য করুন, রাসূলের প্রিয়তম সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার অপরাধে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, তার 4টি অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়েছিল। আমার বন্ধুরা, খুবাইবকে বলা হলো, খুবাইব তুমি ঈমান ছেড়ে দাও। ঈমান যদি তুমি ছেড়ে দিতে পারো, তোমার দুনিয়ার সুযোগ সুবিধা দেওয়া হবে, তোমাকে বেঁচে বাঁচিয়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, শুনে রাখো, তোমরা যদি আমাকে প্রত্যেকটা অঙ্গ কেটে কেটে যদি টুকরা টুকরা করে ফেলো, শুনে রাখো আমি আল্লাহর প্রতি মানেছি, আমার জীবন চলে যাবে, তবে আমি ঈমান ছাড়ব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবী আমার বন্ধুরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত জীবন দিলেন, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। রাসূলের প্রিয়তম সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে পর্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। উত্তপ্ত মরুর প্রান্তরে বড় বড় পাথর গরম করে দেওয়া হয়েছিল।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আগুনের ভিতরে রাখা হয়েছিল, পাথরে গরম করে সেই পাথরের উপরে রাখা হয়েছিল, দেহের কষ্টগুলো টাস টাস করে জমিনে পড়েছিল। আমার বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূলের প্রতি ঈমান এনেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পর্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তারা পর্যন্ত ঈমান থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা এটাই হচ্ছে দৃষ্টান্ত, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন তাদের উপরে চাপানো হবে, তারপরে ঈমানদাররা 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে ওই ঈমানদারের অনুসারী হিসাবে বাংলাদেশ ছিল। বাংলাদেশ জামাত ইসলামের 5 জন ব্যক্তিকে তারা নির্মমভাবে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানিয়ে রাতের পর রাত দিনের পর দিন অন্ধকার কষ্টে রেখে এরপরে ফাঁসির কাস্টতে ঝোলানো হয়েছিল। ওই ঈমানদারদেরকে বলা হয়েছিল, তোমরা আমাদের কাছে মাথা নত করো, যদি তোমরা আমাদের কাছে মাথা নত করে দিতে পারো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ঈমানদাররা বলেছিল, শোনো শোনো শোনো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে একটিবারের জন্য তোমাদের কাছে আমরা জান ভিক্ষা চাইব না, মাথাও নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় সাতক্ষীরাবাসী, তার দৃষ্টান্ত হলো এই সাতক্ষীরার কৃতি সন্তান মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক এমপি ছিলেন। আমার বন্ধুরা, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে, কালেমার পক্ষে চলার কারণে, হকের রাস্তায় চলার কারণে, কোরআনের পক্ষে আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকার কারণে ওই জালিমরা তাকে জুলুম করেছে, নির্যাতন করেছে। তিনি যখন সুস্থ পর্যন্ত হয়েছিল, তার হাতের ভিতরে, এরপরে মাথার ভিতরে তারা দড়ি বেঁধে রেখেছিল। তারপরে মুহাদ্দিস আব্দুল খালেক 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তার ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছিল, তার গরুগুলোকে গুলি করে দুনিয়ার মাঝ থেকে 2টা পশুকে পর্যন্ত তারা হত্যা করেছিল। তারপরও তিনি মাথা নত করে নাই। আমার বন্ধুরা, ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ঘরে বুলডোজি দেওয়ার কারণে, যিনি এই বুলডোজার দিয়েছিল যার নির্দেশে, এই বাংলার জমিনের সন্তানেরা, এই বাংলাদেশের মুসলমানেরা তার 32 নম্বর বাড়িটা পর্যন্ত বুলডোজার দিয়ে একবার ফিনিশ করে দিয়েছে। বাংলাদেশের ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুরা, ঈমানদাররা মাথা নত করবে কার কাছে? জোরে বলেন কার কাছে? এই জন্য 1 নম্বর, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, দুনিয়ার কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটি এজেন্ট তারা বাস্তবায়ন হতে দেবে না। জোরে বলুন, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্য আপনাকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। সুতরাং শুনে রাখুন, এই সোনার বাংলাদেশকে যদি সোনায় পরিণত করতে হয়, এদেশের তৌহিদ জনতাকে একত্রিত হয়ে আগামীতে যদি কোরআনের পক্ষে, যদি ইসলামের পক্ষে পতাকাকে যদি উত্তীর্ণ করা হয়, বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় সোনায় পরিণত হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা মুসলমান হিসাবে ইসলামের পক্ষে থাকতে চাই। আপনারা মানব বিশ্বনবী, আখিরি জামানার নবী, এই সমাজে ঈমানের পথে চলার কারণে ওই জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল, জেল খাটিয়েছিল, কোন জুলুম নির্যাতন করেছিল। আল্লাহর নবী ইসলাম থেকে, ঈমানের পথ থেকে 1 ইঞ্চি ছেড়ে দেয় নাই। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাকে বলতে চাই, নবীকে জুলুম করার পরে যেমন ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি ছেড়ে দেয় নাই, নবীর প্রিয় উম্মত হিসাবে আমরাও ইসলাম থেকে, ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরবনা কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। আমার বন্ধুরা, সুতরাং আপনাকে বলতে চাই, আপনাকে আমাকে ঈমানের পথে চলতে হবে,
ইমানের কারণে, ইমানের পথে চলার কারণে মেশিন গানে বুলেটে আপনার বুকগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হতে পারে। ইমানের পথে চলার কারণে আপনাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে পারে। তারপরে কোন ইমানদারেরা কোন জালিমের কাছে মাথা নত করে নাই, অতীতেও পর্যন্ত করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ইমান যারা আনতে পারবে সঠিকভাবে, যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর হলো যারা এই পৃথিবীতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা আল্লাহর জীবন ব্যবস্থাকে আপনাকে মেনে নিতে হবে। সে চাই আমার বন্ধুরা এই পৃথিবীর যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থাকে মুসলমান হিসাবে মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের কথা ভিতরে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম অর্থাৎ কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন ব্যবস্থা হিসাবে যদি আপনার জীবনটা করতে পারেন, এই জীবন ব্যবস্থা হিসাবে যদি আপনার জীবনটা যদি করতে পারেন, পরিবর্তন করতে পারেন, আমার বন্ধুরা আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীতে শান্তি আনতে চান, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করবেন, কিন্তু এক সেকেন্ডের জন্য গোটা পৃথিবীতে শান্তি আনতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইসলাম বাদ দেন, মানুষের তৈরি করে ইসলাম দিয়ে যদি 53টা বছর ধরে এদেশের মুসলমানেরা আমার বন্ধুরা ধ্বংসের তৈরি করে ইসলাম দিয়ে শান্তি আনার জন্য চেষ্টা করলো, কিন্তু মুসলমানের মুখে একটু মাত্র এক সেকেন্ডের জন্য হাসি ফোটাতে পারলো না। আমার বন্ধুরা 53 বছর পরে আপনাকে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীতে যদি এই ইসলাম যদি রান্নাঘর থেকে শুরু করে যদি পার্লামেন্ট পর্যন্ত যদি এই ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায়, খোদার কসম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আল্লাহর ইসলাম দিয়ে যদি সমাজ চালাতে পারো তাহলে এই সমাজে শান্তি পাবে। আল্লাহর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে তুমি শান্তি যদি আনতে যাও, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শান্তি পাবে না। এটা আবার কথা না, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যদি তুমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে যদি এই সমাজে শান্তি আনতে যাও, তুমি শান্তি আনতেও পারবে না, মানুষের মুখে হাসি ফোটাতে পারবে না, বরঞ্চ ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধু এই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা মোতাবেক যদি জীবনটা করতে পারেন, জীবনটা পরিবর্তন করতে পারেন, তাহলে এই সমাজ আল্লাহ পাক শান্তি দেবেন, আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে, মৃত্যুর পরে আপনি জান্নাত পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত এই পৃথিবীতে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে নারায়ণ